নমস্কার, ওয়েলকাম টু ওথ কোচিং সেন্টার। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আগামী ডব্লিউবিপি সহ অন্যান্য যে কোনো পরীক্ষার যে রিজনিং তার একটি চ্যাপ্টার স্টেটমেন্ট এবং কনক্লুশন নিয়ে। যাই হোক, রিজনিং শুরু হয় তোমার কোন স্টুডেন্ট শুরু করে নাম্বার সিস্টেম দিয়ে, কিন্তু সামনে যেহেতু পরীক্ষা এবং খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার স্টেটমেন্ট কনক্লুশন, তাই এটা দিয়েই শুরু করছি। নেক্সটে তোমার রিজনিং প্রথম থেকে জিরো থেকে রিজনিং নিয়ে আসবো। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো কি বলেছে। আগে স্টেটমেন্ট দেখানো, নিচের প্রতিটি প্রশ্নের একটি বিবৃতি ও দুটি সিদ্ধান্ত দেওয়া আছে। বিবৃতি থেকে কোন সিদ্ধান্তটি সত্য সেটি নির্বাচন করতে হবে। বিকল্পগুলি হলো, যদি 1 নম্বর সিদ্ধান্ত হয় তাহলে অ্যান্সার এ হবে, 2 নম্বর সিদ্ধান্ত হলে অ্যান্সার বি, 3 নম্বর, এরকম দুটোই যদি হয়, অর্থাৎ এ এবং বি দুটোই ফলো করছে তাহলে সি, আর কোনোটাই ফলো না করলে ডি। এখানে একটা বানান ভুল হয়ে মিস্টেক হয়ে গেছে, জাস্ট কিছু করার নেই। চলো আসি আমরা মূল কোশ্চেনে। ওকে, চলো। সরকারের একটি সিদ্ধান্তের কারণে সন্তোষ বাবু হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছে। হাইকোর্ট মামলাটি গ্রহণ করেছে। হ্যাঁ, এটা স্বাভাবিক একটা ব্যাপার, জনস্বার্থ মামলা করেছে। ওকে, পাবলিক লিটিগেশন। তো আর 2 নম্বর ব্যাখ্যা কি বলছে দেখো, হাইকোর্ট জনগণের পক্ষেই রায় দেবে কারণ সরকারের এই সিদ্ধান্তটি জনস্বার্থ বিরোধী। দেখো বাবু, কোর্ট তোমার পক্ষেই মামলা দেবে এরকম কোনো গ্যারান্টি নেই। এখন মামলার উপরে ডিপেন্ড করবে, প্লাস প্রমাণের উপর ডিপেন্ড করবে, তারপরে মামলা কোন দিকে যাবে। তো মামলার রেজাল্টের আগে বলা যাবে না সেটা জনগণের পক্ষে যাবে না সরকারের পক্ষে যাবে। তাহলে 1 নম্বর ব্যাখ্যা ফলো করছে না, তাহলে অপশন এ আমার হবেই না। আচ্ছা, পরে দেখি, সন্তোষ বাবুর কাজই হলো সবসময় জনস্বার্থ মামলা করা। এখানে যে বিবৃতি দেওয়া আছে, এখানে একবারও বলেনি যে সন্তোষ বাবু শুধু জনস্বার্থ মামলাই করেন। হ্যাঁ, তিনি জনস্বার্থ মামলা করতেই পারেন, যে কোনো ব্যক্তি জনস্বার্থ মামলা করতে পারে, কিন্তু সন্তোষ বাবু যে শুধু জনস্বার্থ মামলা করেন এইরকম কোনো কথা নেই। তাহলে আমরা 2 নম্বরটাও কিন্তু অ্যাভয়েড করছি। তাহলে এ আর বি কোনোটাই ফলো করছে না, অর্থাৎ অ্যান্সার হয়ে গেল বাবু ডি, উভয়ই অসত্য। ওকে, বোঝা গেল আশা করছি। দেখি এবার পরের কোশ্চেন কি বলে। দেখো, নিচের প্রতিটি প্রশ্নের, আর হ্যাঁ এই ধরনের রিজনিং এর কথা একটা বলি বাবু, তুমি নিজস্ব নলেজ যেটা আছে, যে তোমার বিবেকে মনে হচ্ছে না এটা ঠিক হবে, এই ধরনের যুক্তি দেখাবে না বা এরকম কোনো কিছু ট্রাই করবে না। কারণ হচ্ছে তোমাকে যে ব্যাখ্যাটা বিবৃতি দেওয়া থাকবে তার অনুযায়ী, তার সাপেক্ষে যেটা সঠিক হবে সেটা অ্যান্সার নিবে। তোমার মনে হচ্ছে ঠিক বলেই ঠিক এরকম কোনো বিষয় থাকবে না। ওকে, তো দেখো, রাস্তার জঞ্জাল পরিষ্কার করবার জন্য জনগণ পৌরসভার নিকট আবেদন করেছিল। হ্যাঁ, রাস্তা নোংরা আছে, পৌরসভাতে আবেদন রিকোয়েস্ট করতেই পারে। এবার কি হয়েছে দেখো, পৌরসভা এই আবেদনে সাড়া নাও দিতে পারে। কেমন হলো বিষয় দেখো, পৌরসভার নিকট আবেদন করেছে, এবার আবেদন করেছে তো পৌরসভা সাড়া নাও দিতে পারে। কিরকম হয়? আচ্ছা, 2 নম্বর পয়েন্ট আগে আসি, 1 নম্বর তার সাপেক্ষে অ্যান্সার করতে সুবিধা হবে। পৌরসভার জঞ্জাল সাফাই পরিষেবা অত্যন্ত খারাপ, একদম ঠিক। তো যদি পরিষেবা খারাপ না থাকতো তাহলে তার নিকট আমরা আবেদন করতে যেতাম না, তাহলে 2 নম্বর ফলো করছে। কিন্তু দেখো, পৌরসভা এই আবেদনে সাড়া দিবে কি দিবে না এই সংক্রান্ত কোনো আলোচনা আমার নেই এখানে স্যার। তাহলে 1 নম্বর ফলো করছে না, 2 নম্বর ফলো করছে, তাহলে অ্যান্সার কি আসবে? আমার অ্যান্সার বি আসবে। ওকে, একটু ভেবে চিন্তে তোমরা অ্যান্সার করবে। ওকে, চলো দেখি বাবু পরের কোশ্চেন। বিবৃতি, প্রকাশ্য স্থানে ধূমপান করা শাস্তিযোগ্য অপরাধ। একটি সাবধানতা মানে নোটিশ দেওয়া আছে আর কি, ওয়ার্নিং নোটিশ। জনগণ বেশিরভাগ সাবধানতা মানে না, ঠিক আছে স্যার। এইখানে যে বিবৃতি দেওয়া আছে প্রকাশ্য স্থানে ধূমপান করা শাস্তিযোগ্য অপরাধ, এটা একটা নোটিশ আছে। এই নোটিশ থেকে সেখানকার জনগণ সাবধানতা মানে না এটা বিষয় বলা যাবে না, নোটিশ লাগানো থাকতেই পারে, এটা একটা নর্মাল ফ্যাক্টর। তাহলে এটা বলা যাবে না আমার শাস্তিযোগ্য অপরাধ মানে না কিছুই বলা যাবে না।
জনগণ শাস্তিযোগ্য অপরাধ সম্বন্ধে অবগত নয়, না এটাও বলা যাবে না। তাহলে অ্যান্সার আমার কি নিচ্ছে? ডি নিচ্ছি। বোথ আর নট ফলোড, দুটোই ফলো করছে না, কোনোটাই অনুসরণ করছে না। ওকে, বোঝাতে পারলাম? আচ্ছা, পরে আসি কোশ্চেনে। সারা ভারতবর্ষে বায়ু দূষণ বেড়ে যাওয়ার কারণে সরকার এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস যেটা বলে, এলপিজি ব্যবহৃত এক প্রকারের গাড়ি ব্যবহারের নির্দেশ দিয়েছে। ভালো কথা বলেছে। দেখো এবার ব্যাখ্যা কি বলছে, এই গাড়ি ব্যবহারের ফলে বায়ু দূষণের মাত্রা সামান্য হলেও কমবে। ঠিক আছে, যে এলপিজি এই কারণে চালু করেছে যাতে বায়ু দূষণ কম হয়। তাহলে বায়ু দূষণ যদি কমই না হবে তাহলে এলপিজি চালু করবে কেন? ওকে, আচ্ছা দেখো এবার তারপরে কি বলেছে, এলপিজি ব্যবহৃত গাড়ি অন্যান্য জ্বালানি ব্যবহৃত গাড়ির অপেক্ষা দামি না। এখানে কোন নোটিশে একবার উল্লেখ করা নেই যে গাড়ির দাম বেশি, সরকার গাড়ির দামে ছাড় দিবে বা অন্যান্য কিছু দিবে, এইসব বিষয় কিন্তু আলোচনা করেনি। তাহলে সেই ব্যাখ্যাটাতে আমরা যাব না। তাহলে 2 নম্বর ভুল, 1 নম্বর ঠিক। তাহলে উত্তর কি নেব আমরা? অপশন এ নেব। ওকে, স্থানীয় সাংস্কৃতিক ক্লাবটি তাদের বাড়ি সম্প্রসারণের জন্য অর্থ সংগ্রহ করতে একটি সঙ্গীত আসরের আয়োজন করবে। অর্থাৎ ক্লাবের যে ঘরগুলো আছে সেটা বড় করার জন্য একটা অনুষ্ঠান করবে, যেখান থেকে অনুদান এসে যা আসবে সেটা দিয়ে কাজ করাবে। বলছে সংগৃহীত অর্থ দিয়ে ক্লাবটি তাদের বাড়ি সম্প্রসারণের কাজ শুরু করতে পারবে। হ্যাঁ, ওখানে যে টাকাটা আসবে, আয় আসবে, সেখান থেকে বাড়ি তৈরি করতে শুরু করবে। একদম ঠিক আছে। বেশিরভাগ স্থানীয় মানুষ অর্থ দিয়ে ক্লাবটিকে সাহায্য করবে না, বলা যাবে না। মানুষ সাহায্য দিতেও পারে, সাহায্য নাও দিতে পারে, সেটা তাদের পার্সোনাল চয়েস। তো এই সাপেক্ষে বলা যাবে না যে বেশিরভাগ মানুষ সাহায্য করবে, নাও করতে পারে, বাইরের লোকও করতে পারে, স্থানীয় মানুষই করবে, এরকম কোনো বিষয়। তাহলে 1 নম্বর ফলো করছে, তাহলে অ্যান্সার হয়ে গেল বাবু এ। ওকে, চলো দেখি পরের কোশ্চেন গুলো কি বলে। মূল উৎসবের সময় মন্দিরের চারদিকের সমস্ত রাস্তা যান চলাচলের জন্য বন্ধ রাখতে হবে। এটা একটা পৌরসভার নোটিশ আছে। বাস্তবে যেমন দুর্গাপূজার সময় যে টাউন গুলো হয় সেখানে বড় গাড়ি চলাচল বা ছোট গাড়িও রাতের বেলা চলাচল বন্ধ হয়ে যায়। আমার বাড়ি নেয়ার অ্যাবাউট মালদার কাছে, তো মালদা টাউনে সেটাই হয়, পুজোর সময় নো এন্ট্রি লাগিয়ে দেয়, বড় গাড়িতে এন্ট্রি থাকে না, ছোট গাড়িও সন্ধ্যের পরে বন্ধ করে দেয়। তো দেখি পৌরসভার নোটিশ কি দিয়েছে, মূল উৎসবের সময় মন্দিরের চারিদিকে সমস্ত রাস্তা যান চলাচলের জন্য বন্ধ রাখতে হবে। পৌরসভার একটি নোটিশ আছে, ভালো করছে। বলছে মূল উৎসবের সময় প্রচুর সংখ্যক ভক্ত মন্দিরে সমাগত হতে পারে। অবশ্যই স্যার ঠিক, কারণ প্রচুর ভক্ত সমাগম হবে বলেই তো গাড়ি চলাচল বন্ধ রাখতে বলেছে। ওকে, তারপরে মূল উৎসবের সময়ে যান চলাচল হলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। হ্যাঁ, প্রচুর ভিড়ে যদি একটা গাড়ি ঢুকে যায় বাবু, 4 চাকায় ঢুকে যায়, তাহলে বেরোনো তার মুশকিল হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি হচ্ছে আমার? দুটোই ম্যাচ করছে বাবু। তাহলে অপশন এ এবং বি দুটোই হচ্ছে, তার মানে অ্যান্সার হয়ে গেল বাবু সি, বোথ আর ফল। আচ্ছা চলো দেখি পরের কোশ্চেন। বইমেলার সময় অধিক যানজট এড়াতে ওভারব্রিজ ব্যবহার করুন, একটি আবেদন। ঠিক আছে, অর্থাৎ নোটিশ দেওয়া আছে। নোটিশে কি আছে বাবু, মেলা হবে, তখন সেই সময় যানজট এড়াতে উপরে ওভারব্রিজ ব্যবহার করতে বলছে, যে নোটিশ দেওয়া আছে। দেখি, বেশিরভাগ মানুষ বইমেলার সময় ওভারব্রিজ ব্যবহার করবে না, গ্যারেন্টি দেওয়া যাবে না। নোটিশ দিয়েছে মানুষকে বলার জন্য যে হ্যাঁ এটা করতে হবে, মানুষ যে সবাই সেই কথাটা শুনবে বেশিরভাগ মানুষ, এটা বলা যায় না। তাহলে 1 নম্বর কিন্তু ফলো করছে না তোমার। দেখো 2 নম্বর, বইমেলার সময়ে বেশিরভাগ সাধারণ রাস্তাগুলি মানুষের হেঁটে যাতায়াতের জন্য ব্যবহার করা হয় না, বইমেলার সময় এটা বলা যাবে না। ওকে, বা ওখানে তোমার যে বিবৃতি দেওয়া আছে, বিবৃতিতে সেই ধরনের কোনো কথা বলেনি, তাহলে এটাও ফলো করছে না। অর্থাৎ দুটোই ফলো করছে না, বোথ আর আনফলো। ওকে, তাহলে বাবু হয়ে গেল অ্যান্সার ডি। চলো দেখি পরের কোশ্চেন। দেখো, আমেরিকার ডাক্তারদের পৃথিবীতে শ্রেষ্ঠ হিসেবে গণ্য করা হয়, বিবৃতি বলেছে, বলতেই পারে। তারপর কি বলছে দেখো, অন্য কোন দেশে ভালো ডাক্তার নেই না। আমেরিকার ডাক্তার শ্রেষ্ঠ হতেই পারে, তা বলে অন্য কোনো দেশে যে ডাক্তার ভালো থাকবে না এরকম কোনো কথা বলা যেতে পারে না। হ্যাঁ, হয়তো একটু কম ভালো থাকবে, বাট ভালো থাকবে। তো এটা ফলো করবেই না। পৃথিবীর অন্য দেশে ভালো ডাক্তার তৈরি করার মতো পরিকাঠামো নেই না।
ডাক্তার তৈরি করার পরিকাঠামো সংক্রান্ত এখানে কোনো বিবৃতি বলা হয়নি বা কোনো হিন্টস দেওয়া হয়নি, তো সেই ব্যাপারে কোনো কথাই বলা যাবে না। ওকে, তাহলে 2 নম্বরও ফলো করছে না, তাহলে দুটোই হচ্ছে আমার অ্যান্সার ডি, দুটোই নট ফলো, বোথ আর নট ফলো। চলো আসি, রমেন তার জন্মদিনে বন্ধুদের নৈশ ভোজের জন্য নিমন্ত্রণ করেছে। ওকে, এবং তার বাবাকে জন্মদিনের পার্টি আয়োজন করতে অনুরোধ করেছে। এটা ভালো করে দেখবা, অনুরোধ করেছে, রিকোয়েস্ট। দেখো, রমেনের বেশিরভাগ বন্ধুই পার্টিতে যোগদান করবে না, বলা যাবে না। ও তার বন্ধুদের নৈশ ভোজের জন্য অর্থাৎ ডিনারের জন্য ইনভাইট করেছে। কে আসবে কে আসবে না তার পার্সোনাল চয়েস, তো বেশিরভাগ বন্ধুই আসবে এরকম কথা বলা যাবে না, তাহলে 1 নম্বর ফলো করছে না বাবু। তারপরে দেখো, রমেনের বাবা তার বন্ধুদের জন্য পার্টির এবং খাওয়া দাওয়ার আয়োজন করবে, বলা যাবে না। উনি রিকোয়েস্ট করেছেন, তার বাবা ডিনাই করতে পারে, গ্যারেন্টি দেওয়া যাবে না, করতেও পারে নাও করতে পারে, তাহলে এটা করবে বলা যায় না, তাহলে এটাও ফলো করছে না, তাহলে বাবু হয়ে যাচ্ছে অ্যান্সার ডি। ওকে, তো দেখো, হ্যাঁ এই ধরনের যদি কথা বলতো যে প্রতিবারের মতো তার বাবাও এই বছর পার্টি আয়োজন করবে, তাহলে বলতাম হ্যাঁ এই বছর করতে পারে, চান্স আছে। চলো আসি পরের কোশ্চেন। বিবৃতি, স্থানীয় এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার কারণে পৌরসভা ডেঙ্গু সচেতনতা সম্পর্কিত প্রচার অভিযান চালাচ্ছে। ওকে, প্রচার করছে। দেখো, পৌরসভার প্রচার অভিযানের ফলে জনগণ ডেঙ্গু রোগ সম্পর্কে সচেতন হবে, একদম ঠিক। প্রচার চালালে কিছু মানুষ তো সতর্ক হবে। ওকে, তাহলে এটা একদম ঠিক আছে বাবু। তারপরে দেখি, ডেঙ্গু রোগ প্রতিরোধ একমাত্র জনসচেতনতা থেকেই সম্ভব, বাস্তব কথাই। শুধু ডেঙ্গু না, যে কোনো রোগ সম্বন্ধে বাঁচতে গেলে জনসচেতনতা খুবই জরুরি। ওকে, তাহলে এটা একদম সঠিক কথা বলেছে। তাহলে 1 এবং 2 দুটোই ফলো করছে, অর্থাৎ অ্যান্সার হয়ে গেল সি, উভয় সিদ্ধান্ত সত্য, অ্যান্সার সি। দেখি পরের কোশ্চেন। ফুল সমেত একটি ঘরকে সুন্দর দেখায়, ভালো কথা। ফুল আছে কোনো গাছে, ঘরের মধ্যে যদি ফুল থাকে দেখতে সুন্দর লাগবে, বাস্তব কথা। ব্যাখ্যা কি বলেছে, ফুল শুধুমাত্র ঘর সাজানোর জন্য ব্যবহৃত হয়। কমন সেন্স থাকলে বলে দেবে না এটা হয় না, ফুল দিয়ে অনেক কিছু আমরা সাজাতে পারি, শুধু ঘর সাজানো যাবে এরকম কোনো কথা বলা যেতে পারে না। তাহলে 1 নম্বর ভুল হয়ে গেল বাবু, ফলো করছে না। 2 নম্বর, ফুল ছাড়া একটি ঘর খারাপ দেখে না, এটাও বলা যায় না। ফুল দিলে ঘর ভালো লাগে, ফুল ছাড়াও যদি ভালোভাবে ডেকোরেট করা যায় ঘর দেখতে ভালো লাগবে, এটা স্বাভাবিক একটা কথা। তাহলে বোথ আর নট ফলো, তাহলে অ্যান্সার হয়ে গেল বাবু ডি, উভয় সিদ্ধান্তই সত্য নয়। ওকে, এগুলো সব কমন সেন্সের মাধ্যমে করা যাবে। আর একটা জিনিস মনে রাখবা, রিজনিং এর বাবু ফর্মুলা থেকে বেশি প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। চলো আসি, দেখি পরের কোশ্চেন। প্রতিটি লাল রঙের বোতলে ফলের রস আছে, একটা বিবৃতি বলেছে। ফলের রস স্বাস্থ্যের পক্ষে ভালো। ওকে, দুটোই পজিটিভ আছে, দুটোই বিবৃতি বাবু পজিটিভ আছে। পজিটিভ নেগেটিভ বিবৃতি কি আছে ধীরে ধীরে আমরা আলোচনায় আসবো। এটা পরীক্ষার জন্য এমার্জেন্সি নিয়ে এলাম এইটা চ্যাপ্টার, এরপরে চ্যাপ্টার ধরে ধরে যখন করাবো প্রথম থেকে, সেই সময় এই ধরনের আলোচনাগুলো পেয়ে যাবে। দেখো, শুধুমাত্র লাল রঙের বোতলের ফলের রস স্বাস্থ্যের পক্ষে ভালো না, বলা যাবে না। এখানে যেটা লাল বোতল আছে সেই বোতলগুলোতে ফলের রস আছে। ওকে, এবার শুধুমাত্র লাল রঙের বোতলে যে ফলের রস স্বাস্থ্যের পক্ষে ভালো হবে গ্যারান্টি নেই, কারণ ফলের রস অন্য বোতলে ভরলেও সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো হতে পারে, তাহলে 1 নম্বর ফলো করবে না। তারপরে দেখো, অন্য রঙের বোতলের ফলের রস স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, না এটাও বলা যাবে না, তাহলে কোনোটাই ফলো করছে না বাবু, অ্যান্সার ডি। ওকে, আচ্ছা দেখি পরের কোশ্চেন। গান একটি শিল্প, ভালো কথা, মানে আর্ট। অঙ্কন একটি শিল্প, একদম ঠিক আছে। ব্যাখ্যা কি বলছে, সমস্ত শিল্পীরাই হলো গায়ক, বলা যাবে না। এখন কেউ অঙ্কন জানে অর্থাৎ ছবি আঁকতে পারে, সে গান নাও জানতে পারে। ওকে, তাহলে সমস্ত শিল্পী এবং যারা শিল্পের সঙ্গে যুক্ত তাদেরকে শিল্পী বলবো, শিল্পীরাই যে গায়ক এটা বলা যাবে না। 1 নম্বর তাহলে ফলো করছে না বাবু। সমস্ত শিল্পীরাই গান করা যায় না, এটাও বলা যাবে না।
অর্থাৎ অ্যান্সার হয়ে গেল। ওকে, দেখো কোন শিক্ষক স্কুলে সাইকেলে করে আসে না, ভালো কথা। রাম স্কুলে সাইকেলে করে এসেছে। দেখো টিচার স্কুলে আসে না, কি করে না, সাইকেলে করে। তার মানে এখান থেকে বলতে পারি যারা সাইকেলে আসে তারা টিচার নয়। বিবৃতি কি বলছে, রাম শিক্ষক নয়, একদম ঠিক। কারণ রাম কিসে এসছে, স্কুলে সাইকেলে এসছে। হতে পারে রাম স্টুডেন্ট আছে অথবা আদার্স কোনো ব্যক্তি আছে। এবার রাম স্কুলের একজন ছাত্র। দেখো স্কুলে বাবু অনেকগুলো পার্ট আছে, স্টুডেন্ট আছে, টিচিং স্টাফ আছে, নন টিচিং স্টাফ আছে, কোনো সময় গার্জিয়ান দেখা করতে আসতে পারে। তো সাইকেল নিয়ে এসেছে রাম বলে যে স্টুডেন্ট হবে এরকম কোনো গ্যারান্টি নেই। তাহলে 2 নম্বর ফলো করবে না। তাহলে ফলো কি করবে বাবু, অপশন এ। ওকে, 1 নম্বর ফলো করছে, বোঝা গেল। আচ্ছা চলো আসি পরের কোশ্চেন। এই ক্লাবে যারা গলফ খেলে তারা সবাই ধনী। বাহ, রাম গলফ খেলে। দেখো রাম একজন ধনী ব্যক্তি। এখানে দুটো লজিক হতে পারে যে এই ক্লাবে যারা গলফ খেলে তারা সবাই ধনী, রাম গলফ খেলে। হতে পারে বাবু যে রাম অন্য জায়গায় গলফ খেলে, বাস্তবে অন্য জায়গায় খেলে, তো সেখানে সে ধনী নাও হতে পারে, আবার হতেও পারে। তাহলে এখানে কি করবো স্যার, যেখানে সবাই শব্দটি থাকবে মানে ইউনিভার্সাল, এটা ইউনিভার্সাল। ওকে, ইউনিভার্সাল আছে। তো যখন ইউনিভার্সাল রিলেশন আসবে তখন এর রামের ধনী হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। তো সেক্ষেত্রে সেই উত্তরটা তুমি নিতে পারো। তাহলে 1 ঠিক বলতে পারি। রাম এই ক্লাবের সদস্য না, জোর করে বলা যাবে না রাম এই ক্লাবের সদস্য, কারণ ক্লাবে যারা গল্ফ খেলে তারা ক্লাবে আছে এরকম কোনো কথা বলেনি। তাহলে 2 নম্বর নেওয়া যাবে না, তো এখানে অ্যান্সার এ। ওকে চলো দেখি পরের কোশ্চেন। শিক্ষা ঋণের সুদের হার কমাতে, আচ্ছা এডুকেশন লোন বলেছেন কি, কমাতে সরকার সম্প্রতি সকল বেসরকারি ব্যাংককে পরামর্শ দিয়েছে। ওকে, এবার বলছে ব্যাখ্যা দেখো, বেসরকারি ব্যাংক শিক্ষা ঋণের সুদের হার কমাতে পারে। হ্যাঁ চান্স আছে, সরকারি যেহেতু দেওয়া আছে অর্ডার, ওকে, বা পরামর্শ দেওয়া হয়েছে, সরি, তো কোনো না কোনো ব্যাংক সেটা কমাবে, শুনবে, কারণ যেহেতু বেসরকারি ব্যাংক আছে। তাহলে 1 নম্বর ফলো হতে পারে। 2 নম্বর দেখি, শিক্ষার্থীরা সরকারের এই সিদ্ধান্তের অপ্রত্যাশিত সুবিধা নিতে পারে না, বলা যায় না। বাবু এটা সেন্টেন্সটা আছে, অর্থাৎ বিবৃতি আছে পজিটিভ। ওকে, পজিটিভ বিবৃতি আছে, আর এখানে ব্যাখ্যা দেওয়া আছে নেগেটিভ। তো মনে রাখবে কোন পজিটিভ বিবৃতির নেগেটিভ ওর কনক্লুশন নেওয়া যায় না। তো এখানে কি করেছে, ওরা অপ্রত্যাশিত সুবিধা নিতে পারে, নেগেটিভ কনক্লুশন, এটা নেওয়া যাবেই না কোনো মতে, অ্যান্সার এ। ওকে, আসি পরের কোশ্চেন, আশা করছি বুঝে গেছো। শারীরিক ব্যায়াম ভালো স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়, কথা একদম ঠিক। ব্যায়াম করলে শরীর ভালো থাকে। এবার কি বলছে দেখো, বলছে কি বাবু, রঞ্জন 70 বছর বয়সেও ক্রিকেট খেলে। এখানে দেখো একটা বিবৃতি দিয়েছে যে শারীরিক ব্যায়াম ভালো স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। এখানে রঞ্জনের কোনো কথা আসেনি। 70 বছর বয়সেও ক্রিকেট খেলে এরকম কোনো কথা আসেনি। তাহলে সেটাকে আমরা কি করব, এলিমিনেটে যাব। শারীরিক ব্যায়াম না করলে কেউ ভালো স্বাস্থ্যের অধিকারী হয় না, একদম ঠিক বাবু। স্বাস্থ্যের জন্য ব্যায়াম জরুরি, এটা বাস্তবেও জানি এবং এখানেও বলেছে। তো অ্যাকর্ডিং টু দিস অ্যান্সার ইজ বি। তো অ্যান্সার হয়ে গেল বি, 2 নম্বর হচ্ছে সঠিক। ওকে, পরের কোশ্চেন। যদি কেউ কঠোর পরিশ্রম করে তবে তার তাড়াতাড়ি উন্নতি হবে, কথা খারাপ নয়, পরিশ্রম করলে উন্নতি হবে। আচ্ছা দেখি কি বলে কাহিনী পরে। কঠিন পরিশ্রম উন্নতির দিকে নিয়ে যায়, কথা ঠিক। যে কোনো ব্যক্তি যে কোনো ফিল্ডে যদি কঠিন পরিশ্রম করে বাবু, তাহলে তাকে সফলতার দিকে নিয়ে যাবে, বাস্তব কথা। যাদের উন্নতি হয়েছে তারা অবশ্যই কঠিন পরিশ্রম করেছে, এটা আরো ঠিক। দ্যাটস মিন্স সরি, দিস ইজ নট অ্যান্সার ডি, অ্যান্সার ইজ সি। উভয় সিদ্ধান্তই সত্য। কোন কোশ্চেনে যদি মনে হয় বাবু যে অ্যান্সার বি হওয়ার কথা, আমি সি মেরেছি, তাহলে সেক্ষেত্রে কমেন্টে অথবা হোয়াটসঅ্যাপে বলতে পারো, বেস্ট হবে হোয়াটসঅ্যাপে বলা।
অনেক সময় কি হয়, যে কোনো স্টুডেন্ট বা আমরাই হই না কেন, মনে মনে হয়তো অ্যান্সার সি করছি, টিক মারলাম দিয়ে, এগুলো মিস্টেক হয়ে যায়, সাধারণ একটা বিষয়, এটা বড় কোনো বিষয় নেই। তো সেক্ষেত্রে একটু ইনফর্ম করে দিও, এটা তোমাদের কাছে একটা আবেদন রইল, নোটিশ। চলো বাবু দেখি, শিশুদের মানসিক উন্নয়নে টেলিভিশনের একটি শক্তিশালী প্রভাব আছে। রাকেশ রোজ টেলিভিশন দেখে, হ্যাঁ রাকেশ টেলিভিশন দেখতেই পারে, ওর ইচ্ছা আছে, ওর ব্যাপার। তো রাকেশ একটি শিশু যে টিভি দেখতে ভালোবাসে না বাবু, টিভি দেখতে অনেকেই ভালোবাসে। আমাদের বাড়িতে মায়েরা টিভিতে রোজ সিরিয়াল দেখে, তবে মায়েরা শিশু এটা তো বলা যাবে না, টিভি দেখতে ভালোবাসতেই পারে, এটা ওর পার্সোনাল চয়েস, ইচ্ছে। ওকে, এখন পার্সোনালি যে আমার কথা বলি বাবু, কতদিন আগে লাস্ট টিভি দেখেছি মনে নেই, তাহলে আমার পছন্দ নাই। তো দেখো, রাকেশ একটি শিশু যে টিভি দেখতে ভালোবাসে, তাহলে এটা ফলো করবে না। রাকেশের মানসিক উন্নতি ঘটবে, এটাও বলা যাবে না, কারণ বলেছে শিশুর মানসিক উন্নয়নের জন্য টেলিভিশনের শক্তিশালী প্রভাব আছে। আগে এটাই সিদ্ধ হয়নি যে রাকেশ শিশু, তাহলে তার মানসিক উন্নতির ঘটবে, এটা বলা যাবে না। আবার সমস্ত শিশুরে যে মানসিক উন্নতি ঘটবে এটাও বলা যায় না, অতএব কোনোটাই ফলো করছে না। অ্যান্সার হয়ে গেল বাবু ডি। ওকে, চলো আসি পরবর্তী কোশ্চেনে। আমাদের পেটের অসুখের জন্য ওমেপ্রাজল ওষুধটি উপকারী, হ্যাঁ বলতে পারে। রমেন বাবু এই ওষুধটি কিনেছে, ভালো আছে বিবৃতি, সুন্দর লজিক্যাল। রমেন বাবুর পেটের অসুখ হয়েছে, দেখো রমেন বাবুর পেটের অসুখ হলেই যে তিনি ওষুধ কিনবেন পেটের অসুখের গ্যারেন্টি নয়, হতে পারে তার ফ্যামিলির কারো হয়েছে, এটাও হতে পারে কারো অসুখ হয়নি, শুধুমাত্র বাড়িতে স্টক করার জন্য বা এমার্জেন্সির জন্য নিয়ে রাখার জন্য ওষুধটা কিনেছে, হতে পারে, চান্স আছে। তাহলে 1 নম্বর না, এটা বলা যাবে না। 2 নম্বর দেখি বাবু, ওমেপ্রাজল ওষুধটি না খেলে পেটের অসুখ সারবে না, বলা যাবে না। ওমেপ্রাজল ভালো, এছাড়াও অন্যান্য ওষুধ থাকতে পারে, তাহলে এটাও বলা যাবে না যে ওমেপ্রাজল না খেলে পেটের অসুখ ছাড়বে না। হ্যাঁ, যদি এখানে বলতো পেটের অসুখের জন্য ওমেপ্রাজল একমাত্র ওষুধ, একমাত্র, তাহলে এই সাপেক্ষে বলতে পারতাম ওমেপ্রাজল ওষুধটি না খেলে পেটের অসুখ সারবে না, যদি একমাত্র বলতো, তাহলে এটা পসিবল ছিল। ওকে, চলো আশা করছি বুঝতে পারছো। চলো দেখি বাবু পরের কোশ্চেনে। দিল্লি থেকে চেন্নাই আকাশ পথে যাওয়া সুবিধাজনক ও সাশ্রয়কর, কথা কেমন বলেছে, বলছে দিল্লি থেকে চেন্নাই যাব আকাশ পথে অর্থাৎ বাই এয়ার সুবিধাজনক ও সাশ্রয়কর, একটা কথা বলেছে। দিল্লি থেকে চেন্নাই যাওয়ার অন্যান্য পথ আছে, হ্যাঁ, যদি আকাশ পথে সাশ্রয় আছে যদি বলে, তার মানে অন্যান্য পথ আছে যেখানে ব্যয়বহুল আছে এবং সেটা অসুবিধাজনক আছে। আর বাস্তবে দিল্লি থেকে মুম্বাই তুমি বাই এয়ার যেতে পারো, বাই ট্রেন যেতে পারো, বাই রোড যেতে পারো, প্রচুর চান্স আছে। ওকে, এবং বাই ওয়াটারও যেতে পারো। ওকে, তাহলে অপশন এ ঠিক আছে। বেশিরভাগ মানুষই বিমানে ভ্রমণ করা বেশি পছন্দ করে না, এটা বলা যাবে না বাবু। বিমানে সব মানুষ যাওয়া পছন্দ নাও করতে পারে, কেউ ট্রেন পছন্দ করে, কেউ বাস পছন্দ করে, কেউ নৌকা বা জাহাজে চড়তে পছন্দ করে। তাহলে বাবু এখানে কি আসছে, আমার কনক্লুশন কি আসছে, যে এ হচ্ছে ঠিক, অর্থাৎ অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। ওকে, চলো বাবু দেখি পরবর্তী কোশ্চেন। ভালো শব্দের জন্য, অর্থাৎ শব্দ মেন সাউন্ড, সাউন্ডের জন্য বট এর হেডফোন কিনুন একটি বিজ্ঞাপন। বাবু বুঝতে পারছো, বট এখন হেডফোনের জন্য চলছে, কম দামে, চিপ অ্যান্ড বেস্ট বলা যেতে পারে, অর্থাৎ কম দামের মধ্যে হয়ে যায়, তো মানুষ ম্যাক্সিমাম বট ইউজ করে। বাকি আরো ভালো হেডফোন আছে বাবু, তো সেটা রেঞ্জ হয়তো হাই আছে মেবি। দেখো এবার বলছে বট এর হেডফোন এর সাউন্ড কোয়ালিটি সব থেকে ভালো, এটা বলা যাবে না বাবু। বলছে ভালো শব্দের জন্য বটের হেডফোন কিনুন, তা বলে বটই যে সব থেকে ভালো শব্দ দেয় এইরকম কোনো কথা বলা যাবে না। লোকজন এইরকম বিজ্ঞাপনকে সাধারণত অবজ্ঞা করে না, এটাও বলা যাবে না। ওকে, অবজ্ঞা করে বলা যাবে না, কেউ দেখতেও পারে বাবু, তাহলে কোনোটাই ফলো করছে না, অ্যান্সার ইজ ডি। দেখো একটি স্থানীয় ক্লাব থ্যালাসেমিয়া আক্রান্ত মানুষের সাহায্য করার জন্য রক্তদান শিবির আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে, ভালো উদ্যোগ নিয়েছে।
বলছে ক্লাবটির এই সিদ্ধান্তের জন্য থ্যালাসেমিয়া আক্রান্ত মানুষের উপকৃত হবে। বা একদম সঠিক বাবু, থ্যালাসেমিয়া আক্রান্ত মানুষের উপকারের জন্যই যখন ওরা এটা প্রজেক্ট নিয়েছে আর কি, রক্তদান শিবির করেছে, তো সেই রক্ত যদি থ্যালাসেমিয়া রোগীকে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই উপকার হবে। একদম সঠিক কথা বলেছে। ক্লাবটি প্রতি বছরই এই ধরনের বিভিন্ন শিবিরের আয়োজন করে থাকে। বলা যাবে না, একবারও বলেনি যে ক্লাবটি প্রতি বছরের মতো এই বছরেও থ্যালাসেমিয়া রোগীর আক্রান্ত রোগীর সাহায্যের জন্য একটি শিবির করেছে, এরকম কোনো কথা বলেনি। বাস এবার হয়েছে, হতে পারে যে এটা ফার্স্ট হবে, তাহলে ফলো করছে অনলি ওয়ান, অর্থাৎ অ্যান্সার ইজ এ। ওকে বাবু, দেখি তাহলে পরবর্তীতে কি বলে কোশ্চেন। চলো, ভারত হলো বহু ভাষাভাষী দেশ, ভারতের জাতীয় ভাষা হলো হিন্দি, বিবৃতি বলেছে, ঠিক আছে। সমস্ত ভারতীয়কে বিভিন্ন ভাষা শেখা উচিত। তোমার আপাত দৃষ্টিতে বলা যেতে পারে যে হ্যাঁ স্যার, বেশি ভাষা শিখে রাখলে সেটা উপকারী হবে। তা বলে বহু ভাষাভাষীর দেশ আছে ভারত বলেই যে একজনকে অনেক ভাষা শিখতে হবে সেটার কোনো গ্যারান্টি নেই। উচিত যে শিখতে লাগবে হবে না, নাও শিখতে পারি আমি। ভারতবাসী হওয়ার কারণে হিন্দি ভাষা শেখা উচিত। হ্যাঁ, যেহেতু আমাদের বলে দিয়েছে জাতীয় ভাষা হিন্দি, অতএব হিন্দি জানাটা কিন্তু দরকার এবং জরুরি, প্রয়োজনীয়। তাহলে এটা বলতে পারি অ্যান্সার 2, অর্থাৎ বি অ্যান্সার। ওকে বাবু, আচ্ছা চলো আসি পরের কোশ্চেন কি বলে। ধাতুকে গরম করলে প্রসারিত হয়। হ্যাঁ, বাস্তব কথাই বলেছে, গরম করলে প্রসারিত হবে। অধাতুকে গরম করলে প্রসারিত হয় না, একদম সঠিক কথা। অধাতুকে আগুন জ্বালালে বাবু পুড়ে যাবে, ও প্রসারিত হবে না, সম্ভব নয়। সমস্ত বস্তু যারা গরম করলে প্রসারিত হয় তারা ধাতু, এটা একদম সঠিক অ্যান্সার। তাহলে সেটা কোথায় যাব বাবু? অ্যান্সার বি তে যাব। ওকে, চলো আসি পরের কোশ্চেনে কি বলে। শুধুমাত্র ভালো মানুষ তরুণ বয়সে মারা যায়। দেখো, কোন ভালো ব্যক্তি বৃদ্ধ বয়সে বাঁচে না, এমন কথা বলেছে স্যার। বলে দিয়েছে তরুণ, শুধুমাত্র ভালো মানুষ তরুণ বয়সে মারা যায়, এক নম্বর ঠিক। বৃদ্ধ বয়সে যারা বেঁচে থাকে তারা অবশ্যই খারাপ, দুটোই ব্যাখ্যা ফলো করছে। তাহলে অ্যান্সার হয়ে গেল সি। পরের কোশ্চেন দেখি, 27 নম্বর। প্রসাধনের ব্যবহার ঝুঁকিপূর্ণ বলেছে একটা কথা, অর্থাৎ কসমেটিক্স ইউজ রিস্কি। তাহলে প্রসাধনের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, বলা যেতেই পারে প্রসাধনের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, হতেই পারে বাবু। প্রসাধন ব্যয়বহুল নয়। বিবৃতিতে যতটা আলোচনা হবে সেখান থেকে অ্যান্সার করার চেষ্টা করবে, এক্সট্রা করে কোনো কিছু ইনক্লুড করবে না। একটা কথা বলে না, জিতনা কাহা যায় উতনাই কারো, সেটাই হচ্ছে বাবু স্টেটমেন্ট কনক্লুশন। যতটা এখানে বিবৃতি দিয়ে রেখেছে না ততটাই ফলো করার চেষ্টা করো বাবু। ওকে, তো প্রসাধন হচ্ছে কি ব্যয়বহুল নয়, এটা বলেনি তো আমি কিচ্ছু ভাবতে যাব না তার ব্যাপারে। তাহলে ব্যাখ্যা 1 ইজ রাইট, অ্যান্সার ইজ এ। ওকে বাবু, চলো দেখি পরবর্তী কোশ্চেন। স্নাতক স্তরের প্রথম শ্রেণীর প্রাপকরাই আমাদের কলেজের কম্পিউটার পাঠ্যক্রমে ভর্তি হতে পারে, এটা একটা নোটিশ দেওয়া আছে। অর্থাৎ যারা ফার্স্ট ডিভিশন পেয়েছে তারাই একমাত্র কম্পিউটারে ভর্তি হবে। ওকে, তো দেখি যারা শুধুমাত্র প্রথম শ্রেণীর স্নাতক তারাই একমাত্র এই পাঠ্যক্রমটি শেখার যোগ্য, অ্যাকর্ডিং টু দিস কলেজ, দিস ইজ দ্য রাইট আনসার। ওকে, প্রথম শ্রেণী বাদে অন্যরা ভর্তি হলে কলেজটির সম্মান ক্ষুণ্ণ হতে পারে না। অন্যকে ভর্তি হলে মান সম্মান চলে যাবে, এরকম কোনো বিষয় হতেই পারে না। তাদের একটা ক্যাটাগরি আছে যে আমরা ফার্স্ট ডিভিশনের ছাত্রকে নিব, সেটা ওদের চয়েস হতেই পারে। ওকে, এবং ফার্স্ট ডিভিশন ছাড়া অন্য কেউ এই কলেজে হয়তো পড়তে পারবে না, বলে দিয়েছে। তাই অপশন এ হয়ে গেল বাবু রাইট অ্যান্সার। ওকে, চলো দেখি। সূর্য থেকে আলো আসে, পালক হলো আলো। তাহলে ব্যাখ্যা কি বলছে? পালক সূর্য থেকে আসে। হ্যাঁ, যেহেতু পালক আলো, তো আলো সূর্য থেকে আসে, তো পালক সূর্য থেকে আসে, এক নম্বর ফলো করবে। সূর্য হলো আলো না, সূর্য থেকে আলো আসে, তো সূর্য কি করে আলো হয়? সূর্য, সান ইজ এ সোর্স অফ লাইট, বাট সান ইজ নট এ লাইট। ওকে, তাহলে 2 নম্বর ফলো করছে না বাবু, অপশন এ। ওকে, অপশন এ। দেখি পরবর্তী কোশ্চেন।
এইডস হলো একটি সাধারণ মারণ রোগ। এইডস এর চিকিৎসা অপেক্ষা প্রতিরোধ করা সহজ, এটা একটা বিবৃতি বলেছে। এটা বিবৃতি তো সুন্দর আছে। 1 নম্বর, এইডস প্রতিরোধ অত্যন্ত খরচ সাপেক্ষ, এটা বলা যাবে না, কারণ এইডস মারণ রোগ হলেও এর খরচ সম্বন্ধে কোনো কথা বলা নেই বিবৃতিতে। বাস্তবে খরচ সাপেক্ষ, কিন্তু বাবু বিবৃতিতে এরকম কোনো কথা কি বলেছে? তোমাকে বলেনি স্যার, তো তোমার এক্সট্রা করে দিমাগ লাগাতে হবে না। জনগণ এইডস প্রতিরোধ করতে সহযোগিতা করবে না, না এটাও বলা যাবে না। তাহলে বাবু দুটোই ভুল, অ্যান্সার ইজ ডি। তাহলে অ্যান্সার হয়ে গেল ডি, কোনোটাই ফলো করছে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাস। নমস্কার।